নমস্কার, আজকে একটা টমেটোর চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনুষ্ঠান বাড়িতে করে বা আমরাও বাড়িতে কোনো অকেশনে করে থাকি। আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে টমেটোর চাটনি দারুণ হয় খেতে। তো কি করে বানাবো? প্রথমে আমি নিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এটা হচ্ছে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম, তো হয়ে গেছে। এবার আমি 500 টমেটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব আমি লবণ, ছোট চামচের 1 চামচ, খুব বেশি দেবেন না। আর ছোট চামচের হাফ চামচ মতন দিলাম আমি হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম আমি নুন আর হলুদটাকে। তো মেশানো হয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। বেশ এইভাবে রেখে দিয়েছিলাম পুরো 10 মিনিট আঁচটা কমিয়ে। এবার আঁচটা একটুখানি মাঝারি করেছি, অনেকটা গলে গলে গেছে টমেটোগুলো, একটু দাবিয়ে দিতে হবে খুন্তি দিয়ে। দিয়ে দেবো আমি আদা বাটা। আপনারা এখানে আদাটা কুচি বা গ্রেট করেও দিতে পারেন। আমার আদা বাটা ছিল, তাই জন্য আমি সেটাই দিলাম। দিয়ে তারপর ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এবার দেবো আমি চিনি দিয়ে দিলাম আমি 4 চামচ। এই চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু আঁচটা বেশি বাড়াবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার দেবো আমি খেজুর আর আমসত্ত্ব, চৌকো করে কেটে নিয়েছি আমসত্ত্ব আর খেজুরের বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা আপনাদের টেস্ট ওয়াইজ আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার আমি দিলাম কাজু কিশমিশ। এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কাজুগুলোকে অর্ধেক করে দিয়েছি। এই পুরো ব্যাপারটাকে ভালো করে মিক্স আপ করতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে সব কিছুর ফ্লেভারটা সবের মধ্যে চলে যায় আর টমেটোর চাটনিটা বেশ মজে যায়। টমেটোগুলো বেশ গলে গলে গিয়েছে। এবার দেবো আমি ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলাটা হচ্ছে শুধুমাত্র 5 ফোড়নটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেটাও দিয়ে দিলাম, মোটামুটি 1 চামচ মতন দিলাম। এটা দিলে টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়, পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়ে যায়। একদম লাস্টে, আঁচটা কমানোই আছে, একদম লাস্টে দেবেন হাফ লেবুর রসটা। তাতে টক মিষ্টি আর মশলার একটা ফ্লেভার দিয়ে দারুণ হয় টেস্টি। লেবুটা দিয়ে কিন্তু আর বেশি কিছু জাল করার দরকার নেই, ভালো করে মিক্স আপ করে নিতে হবে। দিয়ে আঁচটা কমিয়ে রেখে দেবেন ঢাকা দিয়ে। দিয়ে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবেন, খেতে খুব ভালো হয়। তো তৈরি হয়ে গেল চাটনি। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখবেন। আর আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি টমেটো চাটনিতে কি ইউজ করেছি।